ঘটে, এটা এমন কেউ নাই যে আপনারা বলবেন না যে না আমার প্রোফাইলে একজন আছে তার সাথে ঘটে নাই, ঘটে, অনেক মেয়েদের সাথে ঘটে। তো আমার আসলে ওই মেয়েদের হয়ে কিছু কথা শেয়ার করার ইচ্ছে হইলো আজকে। তো আমার বোনটার বিয়ে হয় গত এপ্রিলে। তো এপ্রিলে বিয়ে হওয়ার পরে ওর দুনিয়াতে ওর বাবাই একমাত্র ছিল যে ওকে ভালোবাসতো। তারপরে ওর সাথে আমার পরিচয় হয় 2019 সালে। 2019 সালের পরে ও এটা মনে প্রাণে বিলিভ করতো যে ওর বাবার পরে যদি ওকে কেউ ভালোবাসতো সেটা হচ্ছে আমি। হ্যাঁ, ওর মা ওকে ভালোবাসতো, সে মা বাবার পরে, মানে ওর মা বাবার পরে যদি ওকে দুনিয়াতে কেউ ভালোবাসতো সেটা ওকে আমি ভালোবাসি। এবং ও দুনিয়াতে দিদি বলতে আমার প্রতি ও এতটাই ডেডিকেটেড ছিল। ওর বাবা নাই, ওর বাবা মারা গেছে আরো 11 বছর আগে। ও আর ওর মা সবসময় বলতো আমি মরে গেলে আমার মেয়েটাকে কে দেখবে। আমি বলতাম যে মাসিমা তুমি কষ্ট পাও না, তুমি মরে গেলে যে তোমার স্বামীর সাথে কি হয়েছে, একটা সমাজ একটা মেয়েকে কিভাবে বাধ্য করে মরতে, আপনারা জাস্ট দেখেন। হঠাৎ স্বামীর সাথে কি হলো পুচির মায়ের, যে রীতিমতো লাইভে এসে নিজের স্বামী সংসার নিয়ে এভাবে কথা বলতে হচ্ছে তাকে? কি ঘটেছে তার সাথে? চলুন ভিউয়ার্স, ঘটনার বিস্তারিত জেনে নেওয়া যাক। তাপসী দাস ওরফে পুচির মা সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। পুচি ফ্যামিলি নামক ফেসবুক পেজে তিনি বিড়াল এবং নিজ পরিবার নিয়ে ঘরের মধ্যেই নিজের স্বামী সন্তানদের সাথে মজার মজার ভিডিও তৈরি করে থাকে। অথচ সেই পুচির মা এসব কি কথা বলছে? তার এই কথা শুনে মনে হচ্ছে যে তার স্বামীর সাথে কিছু একটা তো অবশ্যই ঘটেছে। বাধ্য করবেন না যে তোমার স্বামীর সাথে কি হয়েছে। তবে আসল ঘটনা কি? মূলত স্বামীর সংসারে প্রচন্ড অশান্তিতে ছিলেন পুচির মায়ের ছোট বোন দেবলীনা চ্যাটার্জি। আর গতকাল পুচির মায়ের সেই ছোট বোন দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। তবে এর জন্য পুচির মা সম্পূর্ণভাবে দায়ী করছে সমাজকে, কেননা তার বোনের সংসারে অশান্তি থাকার পরেও সে কখনোই তার বোনকে তার সংসার নিয়ে প্রশ্ন করেনি। তবে দর্শক ঠিকই প্রশ্ন করেছে, বারবার করেই পুচির ছোট বোনের সংসার নিয়ে কথা বলতো তারা। সবসময় পুচির মায়ের দিদিকে দোষারোপ করতো তারা, সংসার স্বামী নিয়ে কথা বলতো, নেগেটিভ মন্তব্য করে ভরিয়ে ফেলতো। আর এজন্যই নাকি সহ্য করতে না পেরে পুচির মায়ের ছোট বোন দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। লাইভে এসে এমনটাই দাবি করছে পুচির মা। আমি ওর বোন হয়েও আমি আজও জানি না যে ওর হাজবেন্ডের সাথে ওর কি সমস্যা ছিল, কিন্তু মানুষের খুব আগ্রহ ছিল। আর হ্যাঁ, আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করি, ভিডিওর প্রথম দিকে দেখলে হয়তো আপনাদের মনে হবে যে পুচির মায়ের সংসারে সমস্যা হয়েছে। তবে ঘটনা হচ্ছে এখানে পুচির মা তার বোনের সংসারের ব্যাপারেই কথাগুলো বলছিল। তো আশা করি বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার। বিষয়গুলো নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আজও জানি না যে ওর হাজবেন্ডের সাথে ওর কি সমস্যা ছিল, কিন্তু মানুষের খুব আগ্রহ ছিল। ছোট বোন দুনিয়া ছেড়ে চলে যাওয়ায় লাইভে আসতে বাধ্য হয়েছে পুচির মা ওরফে তাপসী দাস। জানেন কি কোন সেই ব্যক্তি যার কারণে পুচির মায়ের ছোট বোন দেবলীনা চ্যাটার্জি দুনিয়া ছেড়েই চলে গেল? সে কি আত্মহত্যা করেছে নাকি তাকে মেরে ফেলা হয়েছে? চলুন ভিউয়ার্স, ঘটনার বিস্তারিত কাহিনী জেনে নেওয়া যাক। তাপসী দাস ওরফে পুচির মা সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। পুচির ফ্যামিলি নামক ফেসবুক পেজে তিনি বিড়াল এবং নিজ পরিবার নিয়ে ঘরের মধ্যেই নিজের স্বামী সন্তানদের সাথে মজার মজার ভিডিও তৈরি করে থাকে। তবে হঠাৎই গতকাল লাইভে এসে কেঁদে কেঁদে এমন কিছু কথা বলেছে পুচির মা, যেটা সত্যি সকলের জন্য একটা বড় শকিং নিউজ ছিল। পুচির মায়ের ছোট বোন দেবলীনা চ্যাটার্জি, যদিও সে তাকে আপন বোন হিসেবে দাবি করে, তবে এই বোনের সাথে পুচির মায়ের ফেসবুকে 6 বছর আগে বন্ধুত্ব হয়েছিল। তারপর থেকে খুব ভালো সম্পর্ক হয়ে যায় দুজনের। ছোট বোন দেবলীনা একটা সরকারি চাকরি করত, বয়স তার 31 ছিল। গত বছর এপ্রিলের দিকে তার বিয়ে হয়। তবে বিয়ের দুদিনের মাথায় সেই বোন পুচির মাকে ফোন করে জানায় সে ওই সংসার করতে পারবে না। আপন বলতে শুধুমাত্র পুচির মা এবং তার নিজের মা ছিল, আর কেউ ছিল না। বাবা গত 11 বছর আগেই তার মারা গিয়েছে। তবে এই ঘটনা কিন্তু এখানেই সীমাবদ্ধ থাকতে পারত। তবে এরই মাঝে ঘটে যায় আরেক ঘটনা। পুচির মা এবং এই দেবলীনা চ্যাটার্জির একটা কমন ফ্রেন্ড আছে, যে কিনা এই বিষয়টা লক্ষ্য করতে থাকে যে দেবলীনা চ্যাটার্জি নিজের বাপের বাড়ি চলে গিয়েছে, প্লাস সে শাখা সিঁদুর পড়ছে না। কৌতূহলবশত সেই মহিলা পুচির মাকে ইনবক্স করে এবং এই বিষয়গুলো নিয়ে জিজ্ঞাসাবাদ করে। তবে পুচির মায়ের কাছ থেকে যখন সে কিছুই জানতে পারে না, তখন সে ডিরেক্ট দেবলীনা চ্যাটার্জিকে ইনবক্স করে এবং সেই সমস্ত ব্যাপার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে থাকে। এমনিতেই দেবলীনা চ্যাটার্জি প্রচন্ড তরের ডিপ্রেশনে ছিল, তার উপর নিজের বন্ধু বান্ধব কিংবা নিকট আত্মীয়ের থেকে এত এত প্রশ্নের মুখোমুখি হচ্ছিল যে একসময় প্রচন্ড হার্টে ব্যথা হতে শুরু করে তার। 4 বার বমিও হয়, সঙ্গে সঙ্গেই তাকে নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। তবে ডক্টর জানায় সে আর নেই। আর এই পুরো ঘটনাটাই লাইভে এসে পুচির মা দর্শকদের জানিয়েছে এবং দর্শকদেরকে অনুরোধ করে বলেছে যাতে কোনো ডিভোর্সি নারীকে এইভাবে জিজ্ঞাসাবাদ না করা হয়, কারণ ওই ডিভোর্সি নারী অলরেডি ডিপ্রেশনে থাকে। সো তাকে নিয়ে এই ধরনের কথাবার্তা না বলাই ভালো।
এমনকি পুচির মা এও বলেছে যে দেবলীনা চলে যাওয়ার জন্য নাকি একমাত্র দায়ী সমাজ, আর কেউ না, কারণ তার হার্টের কোনো